বিশ্বের কোটি কোটি মানুষের কাছে প্রিয় খেলা দেখা কেবল বিনোদন নয়, বরং দৈনন্দিন জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তবে নিবেদিত সমর্থকদের ক্ষেত্রে প্রিয় দলের জয় বা পরাজয় তাদের মানসিক অবস্থার উপর খুব বড় ধরনের প্রভাব ফেলে থাকে। দলের জয়ে যেমন নিজের সাফল্যের মতো আনন্দ এবং আত্মবিশ্বাস বাড়ে, তেমনি পরাজয়ে তীব্র হতাশা, দুঃখ ও উদ্বেগ তৈরি হয়। মনোবিজ্ঞানের ভাষায় প্রিয় দলের হারে সাময়িক মন খারাপের এই বিশেষ অবস্থাকে অনেকেই স্পোর্টস ফ্যান ব্লুজ বলে অভিহিত করেন। গবেষকদের মতে সামাজিক পরিচয় তত্ত্বের কারণে মানুষ যে দলের সাথে নিজেকে যুক্ত করে, সেখান থেকেই তার আত্মসম্মান গড়ে ওঠে। একজন ভক্ত দলের জন্য অনেক সময় অর্থ ও আবেগ ব্যয় করার কারণে দলের সাথে তার এক গভীর আত্মিক সম্পর্ক তৈরি হয়। দল জিতলে সমর্থকেরা গর্বিত হন এবং একে নিজেদের জয় মনে করেন। অন্যদিকে দল হারলে পরাজয়ের গ্লানি নিজেদের উপর নেন। বিশেষজ্ঞদের মতে এই হারের কষ্ট সামলাতে ম্যাচ শেষের পর অন্তত 1 ঘন্টা অন্য সমর্থকদের সাথে মনের দুঃখ ভাগ করা উচিত। হতাশা কাটাতে একা বসে বারবার একই বিষয় না ভেবে মনকে দ্রুত অন্য কোনো ইতিবাচক কাজে ব্যস্ত করা অত্যন্ত জরুরি। এই স্পর্শকাতর সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং উস্কানিমূলক মন্তব্য থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখার পরামর্শ দেওয়া হয়। হতাশা দূর করতে শরীরচর্চা অন্যতম কার্যকর উপায়, কারণ মাত্র কিছুক্ষণ ব্যায়াম করলেই শরীরে ভালো লাগার হরমোন ডোপামিন বাড়ে। ফুটবল খেলা, দৌড়ানো, সাইকেল চালানো বা দ্রুত হাঁটার মতো যে কোনো শারীরিক কর্মকাণ্ড মনকে নিমিষেই চাঙ্গা করে তুলতে পারে। প্রিয় দল হারলে মানুষের শরীরে মানসিক চাপের হরমোন বৃদ্ধি পায়, যা কমাতে গান শোনা, বই পড়া বা ছবি আঁকা যেতে পারে। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে ডায়েরি লেখা, পাজল বা ধাঁধা সমাধান করা কিংবা নিয়মিত মেডিটেশন বা ধ্যান করা খুব উপকারী। খেলার পাশাপাশি জীবনে নতুন ও বৈচিত্র্যময় সৃজনশীল, বুদ্ধিবৃত্তিক, শারীরিক কিংবা সামাজিক শখ গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। নতুন শখের মধ্যে রান্না করা, দাবা খেলা, বাগান করা কিংবা কোনো কল্যাণমূলক সংগঠনের সাথে যুক্ত হওয়া অন্যতম হতে পারে। সর্বোপরি ভক্তদের মনে রাখা জরুরি যে মাঠের খেলার ফলাফল সম্পূর্ণ অনিয়ন্ত্রিত এবং এতে তাদের নিজেদের কোনো ভূমিকা ছিল না। তাই প্রিয় দলের খারাপ পারফরম্যান্সের কারণে নিজের উপর হতাশ না হয়ে খেলাকে কেবলই খেলা হিসেবে উপভোগ করা উচিত। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।